আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চমৎকার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন, কিভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো এই পুরো প্রসিডিওরটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাবো। কারণ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটা ভাই প্রতিটা ব্যক্তির মোবাইলই কিন্তু আমাদের থাকে। যারা নর্মালি আমরা অনলাইন সিস্টেমে কাজ করি, অনলাইনে কাজ করি, তাদের জন্য আসলে ট্রাস্ট ওয়ালেটটা মাস্ট, একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমরা বিকাশ নগদে যেমন বাংলা টাকা রাখি, তেমনি আমাদের এই যে ডলার যে সিস্টেমে আমরা কাজ করি অনেকেই, এই ডলার সিস্টেমে কাজ করার জন্য আপনাকে ট্রাস্ট ওয়ালেট, টোকেন, পকেট, মেটামাস্ক, স্যাম্পল এই ধরনের ওয়ালেট লাগবে। তবে ট্রাস্ট ওয়ালেটটা আসলে সবার মোবাইলে আছে এবং এটা খুবই কাজ করতে খুব সহজ একটা বিষয়। ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমরা কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য মূলত আমাদের ট্রাস্ট ওয়ালেটটা লাগবে। তবে 2025 সালে এসে আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করব, এই যে গুগল প্লে স্টোরে, যে আমার এখানে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, আমি গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করব, আমি সার্চ বারে যাচ্ছি, এই যে সার্চ অপশনে যাচ্ছি, এখানে গুগল ট্রাস্ট ওয়ালেট লিখবো, এখানে কীভাবে আমরা ডাউনলোড করবো এবং কীভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সম্পূর্ণ সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন এই যে 2 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট। এই যে 2 নাম্বারে যে এই অপশনটা, এই যে এটার উপরে টাচ করে ইনস্টল করে নিচ্ছি। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। ট্রাস্ট ওয়ালেট খোলা নিয়ে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। আপনারা কীভাবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করবেন, টু জেড আমি এখন দেখাই দেবো আপনাদেরকে। দেখেন আপনাদের সামনে কিন্তু আমি একদম টোটালি বিষয়টাকে এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড করে আমি এটা কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনারা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কীভাবে যাবেন, একদম 2025 সালের যে আপডেটগুলো আসছে পুরো আপডেটটা আপনাদের সাথে এখন শেয়ার করবো আমি। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে বিষয়টা খুব সহজেই শেয়ার করতে পারেন। দেখেন আমার অলরেডি ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে গেছে, জাস্ট একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদেরকে, দেন আমরা এটাকে ওপেন করব। করার পরে আমরা কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করব সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি এভরিথিং। আমার এই ইউটিউব চ্যানেলে আমি যা দেখাই আপনাদেরকে, প্রতিটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই আমি আপনাদেরকে। এই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা প্রতিটা ব্যক্তি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ তাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি এভরিথিং আমার এই চ্যানেলে যা আছে সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই। জাস্ট কয়েক সেকেন্ড এখানে যখন আমরা ওপেন চলে আসবে, যে এই যে ওপেন যখন চলে আসছে, অলরেডি ওপেন চলে আসছে। এবার আমরা ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করি এখান থেকে, এই যে ট্রাস্ট ওয়ালেটটা আমরা ওপেন করে নিই। এই দেখেন যখন আপনি ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন তখন এরকম একটা অপশন আসবে যে আই হ্যাভ এ ওয়ালেট। যদি আপনার কোনো ওয়ালেট থাকে, ট্রাস্ট ওয়ালেট আগে অন্য ওয়ালেট আছে, এটা আপনি এখানে এই যে আই হ্যাভ এ ওয়ালেট এটার মধ্যে এটা করে দিবেন। আর যদি আপনার কোনো ওয়ালেট না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, ওইটার উপরে টাচ করবেন। আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে টাচ করলাম। করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনাকে সর্বপ্রথম এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো এখানে কয় সংখ্যার, 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আমি এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত দিলাম। আপনাদের যেটা সুবিধা হয়, আপনাদের যেটা মনে থাকবে ওই রকম সংখ্যা দিবেন। এই যে 1 2 3 4 5 6, আমি 6টা দিলাম। আবার বলছে কনফার্ম পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটাকে আবার পাসওয়ার্ড মানে আবার এন্টার করতে হবে। ঠিক আছে, মানে 2বার দিতে হবে পাসওয়ার্ডটা। আমি আবার পাসওয়ার্ড এন্টার করতেছি, একই পাসওয়ার্ড দিতে হবে কিন্তু 1 2 3 4 5 6, আমি আবারও পাসওয়ার্ডটা দিলাম, একই পাসওয়ার্ড দিলাম। দেখেন এবার এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে যে উপরে একটা ক্রস আছে, এই যে দেখেন এই ক্রসটা দিয়ে কেটে দিবেন। দেওয়ার পরে যে প্রথম যে অপশনটা আছে সিক্রেট প্রেস, রিকমান্ডেড সিক্রেট প্রেস এবং ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে টাচ করবেন আপনারা। করার পরে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা কত সুন্দর করে ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট, একটা ব্যাক বাটনে টাচ করলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট এখানে শো করতেছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, বাট এখানের মধ্যে আরও কিছু কাজ আছে। বাট ওই কাজগুলো করার জন্য আমরা ওই যে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালেট, মেইন ওয়ালেট 1 লেখা আছে এখানে, এই যে মেইন ওয়ালেট 1, এই যে মেইন ওয়ালেট, এটার উপরে আমরা এটার পাশে এখানে টাচ করব। এই যে করার পরে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, আমরা 3 ডটে যাব। যাওয়ার পরে এই যে নিচেরটা একদম নিচের ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল ব্যাকআপ নাও, এই ব্যাকআপ নাও গিয়ে আমাদের ওয়ালেটটা সম্পূর্ণ ক্রিয়েট করা লাগবে। এই যে ব্যাকআপ নাও যাব এখন। যাওয়ার পরে যেখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, এই 2টা অপশন টিক চিহ্ন দিয়ে দেবো, 1 2, 2টা অপশন টিক চিহ্ন দেওয়ার পরে এই যে নিচে দেখেন কন্টিনিউ একটা অপশন আছে, আমরা কন্টিনিউর উপরে দেবো। দেখেন এই যে 12 সংখ্যার সিক্রেট প্রেস, যে প্রেসের কথা আমি আপনাদেরকে বারবার বলি, যেন এই সিক্রেট 12 সংখ্যার এই সিক্রেট প্রেস যেন কেউ না দেখে,
যে ব্যক্তি এই 12 সংখ্যার সিক্রেট পেজ দেখে ফেলবে ওই ব্যক্তিরই আপনার ট্রাস্ট ওয়ালেট হয়ে যাবে। যদি এই অ্যাকাউন্টের ভিতরে আপনার কোনো ডলার জমা হয়, আপনি কোথাও কাজ করেন, কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করেন, বা আপনি যে কোনো বিজনেস সিস্টেমে কাজ করেন, আপনি ট্রাস্ট ওয়ালেটে ডলার নিয়ে আসছেন, কোনো ব্যক্তি যদি এই 12টা সংখ্যা জেনে যায়, তাহলে ওই ব্যক্তি আপনার মতোই ওই ব্যক্তির মোবাইলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সম্পূর্ণ ডলার কিন্তু নিয়ে যেতে পারবে। এই জন্য অবশ্যই এই সিক্রেট পেজগুলো, 12 সংখ্যার সিক্রেট পেজগুলো যেন কেউ না দেখে আপনার, এইগুলা কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারবেন না। এটাকে আপনি অন্য মোবাইলে একটা ছবি তুলে রাখবেন, অথবা এটাকে আপনি খাতায় লিখে রাখবেন, অথবা কোথাও নোটপ্যাডের মধ্যে নোট করে রাখবেন, এবং এমন জায়গায় সংরক্ষণ করে রাখবেন যেন কোনোদিন হারিয়ে না যায়। হারিয়ে গেলেও যেন এক জায়গাতে হারিয়ে গেলেও যেন আরেক জায়গায় পাওয়া যায়। এভাবে দু তিন জায়গায় সেফলি আপনারা এই কোডগুলাকে রেখে দিবেন, কারণ এই কোডটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে সব শেষ। মনে করেন এই মোবাইলটা যদি আপনার চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যে মোবাইলটার মধ্যে আমি ট্রাস্ট ওয়ালেট খুলতেছি, তো যদি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারপরে আপনি কি করবেন? তাহলে আপনার যে ট্রাস্ট ওয়ালেটটা আছে এই মোবাইলের মধ্যে, এটা কি করবেন? এখানে তো আপনার লাখ লাখ ডলার আছে বা হাজার হাজার ডলার আছে, তাহলে এই ডলারগুলো কি আপনার মারি যাবে না? এই জন্য এই সংখ্যাগুলো আপনারা কোথাও লিখে রাখবেন। তাহলে হবে কি, আপনি অন্য একটা ডিভাইসের মধ্যে এই সংখ্যাগুলো ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার পর এই সংখ্যাগুলো যখন দিবেন, এই 12 সংখ্যার ডিজিটগুলো যখন দিবেন, তখন অটোমেটিক্যালি আপনার এই ওয়ালেটটা ওই মোবাইলে বা ওই কম্পিউটারে চলে যাবে অটোমেটিক্যালি। এই জন্য এটার গুরুত্ব খুবই বেশি, এই যে 12 সংখ্যার ডিজিটটা, ঠিক আছে, এটা আপনারা লিখে রাখবেন। সো এটা যখন আমরা এই সিক্রেট পেজটা যখন এভাবে আসবে, আসার পর এই যে নিচে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ, আমরা এই কন্টিনিউর উপর টাচ করব। করার পর দেখেন এই যে ওয়ার্ড 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10, এই যে এখানের মধ্যে ওয়ার্ড 1 এর মধ্যে কি ছিল, এটা আমরা একটু ব্যাকে যাই দেখি ওয়ার্ড 1 এ কি ছিল। ওয়ার্ড 1 হচ্ছে কি আরবিক, হ্যাঁ, এরোবিক, হ্যাঁ, আচ্ছা এরোবিক, আচ্ছা তাহলে আমরা প্রথম 1 এ দিব এরোবিক। এই যে এটা হচ্ছে এটা ছিল, এটা দিয়ে দিলাম, ওকে। তারপরে আবার ব্যাকে যাই, তারপরে হচ্ছে 7 এ কি ছিল, 7 হচ্ছে ইজি, ইজি। আহা, আমরা একদম ব্যাকে চলে গেলাম। আচ্ছা আবার যাচ্ছি, না ওয়েট, সবগুলো টিক চিহ্ন দিয়ে নিচ্ছি, সবগুলো টিক চিহ্ন দিয়ে নিচ্ছি, আবার কন্টিনিউ করছি। আমার একটা হাতের টাচ লেগে এরকম হয়ে গেছে, ওকে। তো 7 দেখি আমরা কি কি আছে। 1 নম্বরে আমরা 1 নম্বর হচ্ছে অ্যারোবিক, ওকে, অ্যারোবিক দিলাম। আচ্ছা তাহলে 4 নম্বরে কি আছে, এই যে 4 নম্বর ওয়ার্ডে কি আছে সেটা দিতে হবে। এখন 4 নম্বরে কি আছে একটু ব্যাকে গিয়ে দেখি। 4 নম্বরে আছে 1 2 3, 4 নম্বর আছে মেরিট, এই যে MERIT, মেরিট। তাহলে 4 নম্বর আছে কি, এই যে মেরিট দিলাম, 4 নম্বরে মেরিট। 1 নম্বরে অ্যারোবিক, 4 নম্বরে মেরিট। 7 নম্বরে কি আছে দেখি, 7 নম্বরে কি আছে। 7 নম্বরে আছে হচ্ছে ইজি, 7 নম্বরে আছে ইজি। তাহলে 1 নম্বরে হচ্ছে অ্যারাবিক, 2 নম্বরে মেরিট, 7 নম্বরে হচ্ছে ইজি। 10 নম্বরে কি আছে আমরা দেখে আসি। 10 নম্বরে কি আছে, একদম সহজ। 10 নম্বরে আছে হচ্ছে অডিট, এই যে অডিট, এই যে 10 নম্বরে অডিট আছে, ঠিক আছে, আমরা অডিট দিব 10 নম্বরে, ওকে। তাহলে 1 নম্বর হচ্ছে আরবিক, 2 নম্বরে হচ্ছে মেরিট, 4 নম্বরে ছিল মেরিট, এই যে 7 নম্বরে আছিল কি ইজি, আর এই যে 10 নম্বর আছে অডিট দিলাম। দেওয়ার পরে এই যে নিচে দেখেন কনফার্ম একটা অপশন আছে, এই যে নিচে কনফার্ম একটা অপশন আছে, এই যে কনফার্ম, নিচে কনফার্ম অংশটা আছে দেখতে পাচ্ছেন। এই যে কনফার্মে দিব, কনফার্ম, এই যে দেখেন আমাদেরটা কিন্তু এখন ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। যে ট্রাস্ট ওয়ালেটে যে মেইন ওয়ালেট, এখানের মধ্যে আপনি আপনার নামটা দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন মনে হয় যে মনির, MONIR, মনিরও দিতে পারেন, যে কোনো একটা কিছু দিতে পারেন, দিয়ে যে উপরে টিক চিহ্ন আছে আপনি টিক চিহ্ন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ওকে ক্রিয়েট হয়ে গেল। তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ওই যে মনির নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আপনার, ঠিক আছে। এখান থেকে পরবর্তীতে আপনার চয়েস মতো আপনার ক্রিপ্টোগুলো আপনি এখান থেকে BTC নিতে পারেন, ইথেরিয়াম, যা ক্রিপ্টো আপনি এখান থেকে চয়েস করবেন, এই ক্রিপ্টোগুলো আপনি ম্যানেজ ক্রিপ্টো নিয়ে নেবেন। সো এভাবে আপনারা আপনাদের 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে, ঠিক আছে। সো এই যে ট্রাস্ট ওয়ালেটে গেলে এই যে নর্মালি এই যে আমাদের প্রথম যে কোডটা দিয়েছিলাম, যে 6 সংখ্যার ডিজিট দিয়েছিলাম, মনে আছে, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, এই যে দিলে আমাদের ওই যে ওয়ালেটে চলে আসলো, ঠিক আছে, এই যে মনির আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। সো এই ছিল মূলত ভিডিও 2025 সালে ট্রাস্ট ওয়ালেট আপনারা কিভাবে খুলবেন এবং ট্রাস্ট ওয়ালেট খোলার নতুন নিয়ম, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।